রাজ্যের আসন্ন পঞ্চায়েত ভোটে জোট হওয়ার ব্যাপারে কংগ্রেসের একাংশে দ্বিধা দ্বন্দ্ব এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তবে জোট বজায় রাখার ক্ষেত্রে আশাবাদী বামেরা তথা সিপিএম। কার্যত গোটা দেশব্যাপী বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধী জোট 2024 লোকসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চ গঠন করে বিরোধীরা দেশে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। এক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে একটা ধাক্কা খেলেও কিন্তু ফের কেন্দ্রের ক্ষমতায় অধিষ্ঠিত বিজেপি। এই পরিস্থিতিতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তবে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বাম তথা সিপিএম এবং কংগ্রেসের জোট বজায় না থাকার ব্যাপারে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। মূলত পশ্চিম লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী যে বিশাল ব্যবধানে পরাজিত হয়েছেন, এতে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের অভিমত বামেরা কংগ্রেস প্রার্থীকে সেভাবে ভোট দেয়নি। তাতেই পঞ্চায়েত নির্বাচনে বামেদের সঙ্গে সখ্যতা বজায় রাখার ব্যাপারে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চিন্তা ভাবনা করছে। প্রদেশ কংগ্রেসের একাংশ নেতৃত্ব পঞ্চায়েত নির্বাচনে এককভাবে লড়াইয়ের মাধ্যমে রাজ্যে দলের প্রকৃত অবস্থান ও গ্রহণযোগ্যতা মেপে নিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে অ্যাসিড টেস্ট হিসেবে বেছে নিয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। তবে বামেদের সঙ্গে জোট বজায় থাকবে কিনা সে ব্যাপারে এখনো দলীয় স্তরে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানালেন কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মন। এইভাবেই লড়াইটা চলবে না, দেখুন সে ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেস 18 তারিখ একটা মিটিং ডেকেছেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি আরও সিনিয়র লিডারদের নিয়ে বসে কর্মীদের বিভিন্ন জেলা ব্লক স্তরের নেতৃত্বদের প্রদেশের নেতৃত্বদের সঙ্গে মত বিনিময় করে তারপর একটা সিদ্ধান্ত অবতীর্ণ হবে। তবে বামেরা কিন্তু আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে কংগ্রেসের সাথে সখ্যতা বজায় রাখতে যথেষ্ট আগ্রহী। বিজেপির বিরুদ্ধে অল আউট ফাইট করার লক্ষ্যে ইন্ডিয়া মঞ্চ গঠন করা হয়েছে। সেই লক্ষ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও যে বামেরা কংগ্রেসের সঙ্গে সখ্যতা বজায় রাখতে আগ্রহী তা নিউজ ভ্যানগার্ডকে ফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন বাম নেতা তথা সিপিএম রাজ্য কমিটির সদস্য পবিত্র কর। আমরা চাই তো একসাথেই হোক, সুতরাং কথাবার্তা বলবে, কথাবার্তা বলে ঠিক হবে। আমরা কথাবার্তা বলবো তাদের সঙ্গে, এই আর কি। আপনারা চাইছেন যে আপনারা জোট করেই লড়াই? আমরা তো দুদিন আগে সারা দেশে তো এই জোট সম্পর্কে একটা পজিটিভ থিঙ্কিং চলে আসছে যে রাজনীতিতে এই ইন্ডিয়া ব্লক যেটা হয়েছে এটা তো শুধু একটা ভোটের প্রশ্ন, এটা তো অল আউট বিজেপিকে ফাইট করার জন্যই। সুতরাং আমরা এখন এটা মানা করতে চাই না। এখন এটা নির্ভর করবে দুইটা দলের পারস্পরিক কথাবার্তার ভিত্তিতে আমরা কথা বলবো এবং আমরা এইভাবেই জয়েন্টলি এগোতে চাই, আমাদের মত আছে। তবে বামেদের নিচুতলার একাংশ নেতাকর্মীরাও যে কংগ্রেসের সঙ্গে সখ্যতায় নারাজ তা পূর্ব লোকসভা আসনে কংগ্রেস প্রার্থীর পরাজয়ের ব্যবধানটাই পরিষ্কার করে দিয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। অন্যদিকে কংগ্রেসের একটা মহলও নিজেদের অস্তিত্ব যাচাই করে নিতে বামেদের সঙ্গে সখ্যতা বজায় রাখতে অনাগ্রহী। তবে এখনো চিত্র পুরোপুরি পরিষ্কার নয়। শেষ পর্যন্ত রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেসের সখ্যতা বজায় থাকে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।